এখানে মাত্র আমি এসে সানরাইজ দেখলাম। সো এটা হলো টেন্টিং এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন 3টা টেন্ট আছে। সো এখন আমি নেমে যাব। দেখতে পাচ্ছেন আমার 2 ভাই নেমে গেছে। সো সি ইউ গাইজ লেটার। না দেখতে পারো তাহলে হবে না। হে গুড মর্নিং গুড পিপল। এখন বাজে অ্যাকচুয়ালি সকাল 5:30, লিটারেলি অনেক আর্লি মর্নিং। এখানে মাত্র আমি এসে সানরাইজ দেখলাম। আপনাদের জন্য শ্যুট করবো ভাবছিলাম, বাট ভাবলাম যে নিজেরা এনজয় করি আগে। তো আপনার শ্রীমঙ্গল বাজারে নেমে ডিরেক্টলি আপনার 10 টাকা জনপ্রতি করে সিএনজি নিয়ে আপনার এসে পড়ছি পাঞ্চিতে। এখন যে পাঞ্চিতে আপনার ব্রেকফাস্ট করবো, দেন চলে যাব আজকের রিসর্টটাতে। আজকের মেইন অ্যাট্রাকশনই হলো রিসর্টটা, এই ভিডিওর অনেক জোস একটা রিসর্ট। সো আই উইল শো ইউ গাইজ। অনেকে হয়তো জানেনও, অনেকে গেছেনও। আপাতত জাস্ট পাঞ্চিতে যে সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নেই, পরে উই উইল গো দেয়ার। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট। সো টাইম ফর ব্রেকফাস্ট, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইজ, এখন আমি এসে পড়ছি শান্তিবাড়িতে। শান্তিবাড়ি রিসোর্টে আমি দাঁড়িয়ে। আজকের ভিডিওর স্পন্সর যারা, সো থ্যাঙ্কস শান্তিবাড়ি ফর স্পন্সরিং দিস ভিডিও। আপনাদের আসতে হবে ওই দিক থেকে, ওইখানে হলো মেইন রোডটা। ওইখান থেকে একটু আপনারা দেখছেন ইনারা যে যাচ্ছেন, এই রোড দিয়ে আপনার আসতে হবে এখান দিয়ে। আর আসার পর আপনি থাকবেন এখানে। চারিদিকে দেখতে পাচ্ছেন ফুল ন্যাচারাল, এটা ফুল একটা ইকো রিসোর্ট। সো এখানে কোথাও এসি নাই, আপনার এটা বুঝে আসতে হবে। যারা আপনার এসি চান তাদের জন্য এটা না, ফুল ইকো। এখানে কোনো সুইমিং পুল নাই, এখানে এরকম আপনার পুকুরে গোসল করতে হবে। ওই পাশে আমাদের একটা টিম অলরেডি গোসল করতেছে, আমি আপনাদের দেখাবো এখন। আপাতত এখন আপনাদের শান্তিবাড়িটা ঘুরে দেখাই। সো এটা হলো একটা ডুপ্লেক্স বাড়ি, যেখানে আমার টিম মেম্বাররা আছে অলরেডি। আর ওইখানে আরও বেশ কিছু নিচতলা বাড়ি আছে, ওইগুলোতে আমার টিম মেম্বাররা নাই, বাট আমি আপনাদের দেখাবো। আর পিছনে টেন্টের দিকে নিয়ে যাব। আমি প্রায় আজকে 22 জনের টিম নিয়ে আসছি। সো আমরা এখানে সবাই আছি, আরামে আছি। সো এটাই বলতেছি। সো এটা হলো সেই ডুপ্লেক্স বাড়িটা। উপরে দেখতে পাচ্ছেন এখানে জায়গা আছে ভালো, এখানে বসে আপনার চিল করতে পারেন। আর এটা হলো নিচতলা, আমি এখানেই থাকতেছি নিচতলাতে, আমি দেখাচ্ছি। সো এটা হলো আমার ভার্সিটি ফ্রেন্ড নয়ন, এটা হলো আরেকটা ফ্রেন্ড। আমরা এরকম ফ্রেন্ডস মিলে প্রায় 20 জনের মতো আসছি। আমরা এখানে জাস্ট সন্ধ্যার পর চিল করবো। আমি এখন জাস্ট এখানে বসে আছি। আপনাদের উপরে দেখাইতাম, বাট উপরে ভাইয়া ঘুমাচ্ছে, সো আমি উপরে যাচ্ছি না। এখানে হলো ওয়াশরুম আছে, পার্সোনাল ওয়াশরুম আছে। হ্যাঁ, শাওয়ারটা ভালো। আর এটা হলো বেসিন, এটা হলাম আমি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সো এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি পুকুর জোনে, যেখানে অলরেডি সবাই আছে। কোনটা কোনটা? ভাঙ্গাচূড়া যাইতেছি। এখানে আমাদের 3 পাপি বসা, 3টা বড় ইন্টারন্যাশনাল ব্লগার এখানে আছে। আমি যাচ্ছি, আমি পানিতে নামবো এখনই আপনাদের দেখানোর পরপরই। এখানের ফুলগুলো অনেক বেশি জোস। চারিদিকে পুরো আপনার যেখানেই যাবেন খালি বাগান ভরা। সো 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 What's up, bros? পানিতে নামো যাও না তোমরা ভাই, নামো নামো নামো। বেচারারা স্পন্সর করছে, একটু পানিতে নেমে দেখাইতে হবে না? নামো। এটা হলো আমাদের
ইন্টারন্যাশনাল ব্লগার ফাহাদ ভাই, যে আপাতত বন্ধ রাখছে ব্লগিং। হ্যালো। আমি অনেক গুতাইতেছি তাকে ব্লগ শুরু করতে, কারণে এখন বন্ধ রাখছে। অনেক বন্ধ রাখছে। সে হলো দেশের ব্লগ করে না, সে বাইরের ছাড়া ব্লগ করে না, এই জন্য সে বন্ধ রাখছে এখন। এখানে আর একটা ডুপ্লেক্স আছে, বাট এখানে আমরা থাকতেছি না, এখানে মানুষ আছে, এই জন্য আমি দেখাচ্ছি না। আর চারিদিকে দেখতে পাচ্ছি না, এরকম সারাউন্ডেড, এরকম ছোটো ছোটো মাউন্টেনাস জায়গা দিয়ে সারাউন্ডেড এখানে আমরা। ভাই একটা নামে না, ধাক্কা দাও, লাভ দাও লাভ দাও, লাভ দাও। আজকে দিনটা অনেক গরম, সো ভালোই গরম লাগতেছে। এখনই আমি পুকুরে নেমে যাবো জাস্ট আপনাদের সাথে ব্লগটা শেষ করে। আই কান্ট ওয়েট টু গেট ইন। ব্রো নামো নামো নামো, আমি আপনাদের ঠান্ডা পানি এই ফুলটা জোস। ঠান্ডা হ্যাঁ কম তো দেখতে দুজন কাদা উঠাই ফেলছে তখনই তো বুঝছি তোমার আর সারা সো আমি আপনাদের এখন টেন্টিং এরিয়াতে নিয়ে যাচ্ছি, যেখানে অনেকগুলো তাঁবু আছে, কাঠের ঘরের তাঁবু ওই সাইডে। সো লেটস মিট ইউ গাইজ দেয়ার। সো এটা হলো টেন্টিং এরিয়া, এখানে দেখতে পাচ্ছেন 3টা টেন্ট আছে। সো এখানে আর পিছনে আপনি যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হলো ওয়াশরুম, জায়গাটা জোস। এটা হলো একটা মাচা ঘর, এখানে দেখতে পাচ্ছেন মাচা ঘর। আর এখানে একটা বিশাল ঘর আছে, এখানেও আপনারা যারা স্পেশালি গ্রুপে আছেন তারা সিট হিসাবে থাকতে পারেন। বিশাল ঘরগুলো আমি আপনাকে এখন টেন্টটা দেখাই। সো সি দ্য ফ্যান আর লাইট আছে। সো আপনাদের ফ্যান আর লাইট নিয়ে প্যারা নাই, আপনারা ভাববেন না যে টেন্টে আসবেন গরমে মরে যাবেন। আমাদের পার্সোনাল ফ্যান আর লাইট আছে, আর এটা হলো আপনার ভিউ, জানলা খোলা যায়। সো আর গরম বাইরে যত মনে হচ্ছে, ভিতরে আসলে কিন্তু এত গরম লাগে না। আর সন্ধ্যার পর থেকে বা রোদ যখন কমে যাবে সিরিয়াস ঠান্ডা লাগবে, ট্রাস্ট মি। এখানে টেম্পারেচার প্রায় 17-18তে নেমে যায়। ওয়াশরুমটা, এই যে ওয়াশরুমটা পিছনে, দিস ইজ দ্য ওয়াশরুম। সো দিস ইজ দ্য ওয়াশরুম। এখানে সো এখানে আপনার 3টা টেন্টের জন্য 2টা ওয়াশরুম আছে, পাবলিক ওয়াশরুম, পার্সোনাল না। বা ডুপ্লেক্সে বা অন্যান্য বাসায় আপনার পার্সোনাল ওয়াশরুম আছে। ইভেন এখানে একটা বড় মাচা ঘর আছে, এখানেও আপনার পার্সোনাল ওয়াশরুম আছে, মানে পুরো ঘরের জন্য। এখানে নাই, এইটার জন্য আপনার ইউজ করতে হবে পাবলিকগুলোর একটা টেন্টেরটা। এটা হলো রান্নাঘর। আচ্ছা, আর আমরা আজকে ডিনারে বারবিকিউ করব, এখানেই করব। বাট দ্য থিং আপনাদের জানা রাখতে হবে যেটা হলো যে আপনার বারবিকিউতে ওরা এখানে পুরাতে দিবে না, মানে ওরা রেডি করে দিবে, কজ এটা ইকো রিসোর্ট। সো আপনার ওরা আপনাদের নিজেদের পুরাতে দিবে না। সি এখানে কাঠটার সবই আছে, সো পুরাতে পারলে জোস হতো, দ্যাট আই নো, বাট অ্যাকচুয়ালি ওরাই করে দিবে। সো আপনারা জাস্ট খাবেন। এটা হলো রান্নাঘর। সি আর 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 ওরা আরও বেশ কিছু আপনার ঘর বানাচ্ছে। সি এটা দেখতে পাচ্ছেন, ওরা এখানে রেডি করতেছে। সো ওরা আরও বেশ কিছু জায়গা বানাচ্ছে, ওদের আরও বেশ কিছু মাচা ঘর বলেন, ডুপ্লেক্স বলেন, বেশ কিছু জায়গা আরও বানাচ্ছে। কজ চারিদিকটা ওদের, সি এগুলো পুরো জায়গাটা, ওই সাইডটা, এগুলো সব জায়গাটা ওদের। সো ওরা আস্তে আস্তে আরও এক্সপ্যান্ড করতেছে। সো দেখলেই পারেন কত জোস। আর এখন আমি পানিতে ঝাঁপ দিব, আপাতত অতিরিক্ত গরম লাগতেছে, পানিতে ঝাঁপ না দিলে রিফ্রেশ হবে না। সো দ্যাটস ইট গাইজ। পানিতে লাফ না দিয়ে একদমই ভালো লাগতেছে না, আমি যাচ্ছি। আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা এখন কিছুক্ষণ পর ঘন্টা 2-1 রেস্ট নিয়ে আমরা বের হচ্ছি শ্রীমঙ্গলে হালকা এক্সপ্লোর করতে। সো এখানে দেখা হচ্ছে। আই এম কামিং ব্রো, ওয়াই ডোন্ট আই জয়েন আস, আই হ্যাড টু ওয়ার্ক। সো এখনই আমি নেমে যাব, দেখতে পাচ্ছেন আমার 2 ভাই নেমে গেছে। সো সি ইউ গাইজ লেটার। প্রচুর পানি, প্রচুর গভীরতা, অনেক গভীর, অনেক গভীর। আচ্ছা আমার হয় মাঝখানে তো হইব না, ওকে, হয় দুইজন একজন হইব, ওই মাঝখানে তো হয়ে যেতে গা, এটা কমপ্লিট করতেছে। ভাবলাম যে মাঝখানে তো হইব না, স্বাস্থ্য স্বাস্থ্য বেশি, মাঝখানে তো আমি ফার্স্ট হয়ে গেল। প্রেসিডেন্ট কাম ক্লাস
ওই মাছ আছে তো লাভ দিছে মাছ এখানে মাছ ধরা যায় ভাই রে ভাই পুরা খাবা মাছ লাভ দিছে তো এখানে ফিশিং অ্যালাউড তো আচ্ছা জাল দিয়ে না না ছিপ দিয়ে আরো তো লাগছে এখানে কি ফিশিং অ্যালাউ ও বারবিকিউ হবে এটা দিয়ে সো গাইজ এখন আমি আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অ্যাকচুয়ালি এখানে ঢোকা এখন অ্যালাউড না আমি রিকোয়েস্ট করে একটু কিছুক্ষণ ঢুকলাম বেশিক্ষণ যাবো না আপনি দেখতে পাচ্ছেন ওইখানে হলো গেট আর এটা হলো আমার টিম এখানে আমার টিম ছাড়া আর কেউই ঢুকতে পারে নাই শুধু আমার টিমই ঢুকতে পারছে স্পেশাল রিকোয়েস্টে আর এইটা হলো সেই রোড ফেমাস রোড এই গাছগুলা দিয়ে হাঁটতেছি পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন ফটোশ্যুট হইতেছে এখানে আমি নিজেও তুললাম সামনে নাকি আরও বেশ কিছু দেখার জায়গা আছে বাট আমি মেবি যেতে পারবো না বিকজ যাওয়া এখানে নিচে এখনও আপনার বর্তমান পরিস্থিতির জন্য এখনও অফিসিয়ালি ওপেন হয় নাই স্পেশাল রিকোয়েস্টে আসছিলাম ইচ্ছা ছিল যে এই পর্যন্ত যাবো চলেন ব্রিজ পর্যন্ত একটু যা আপনাদের দেখাই যদিও এটা অ্যালাউড না পিছনে বারবার বলতেছে যে আইসে পড়েন আমার জাস্ট 2-4 মিনিট দেওয়া হয়েছে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন আমি মাত্র একা আসছি আমার ফুল টিম এখানে ছবি তুলতেছে ইভেন ওদেরকেও এখানে আসতে বলা হচ্ছে না আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিজে একা আসছি স্পেশাল রিকোয়েস্ট নিয়ে সো এটা হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান অ্যাজ ইউ অলরেডি নো অ্যান্ড আমাকে এখনও ডাকতেছে সো আজকে আপনাকে অ্যাকচুয়ালি দূর থেকে দেখাতে পারলাম না বাট আপনারা তো রোডটা দেখছেন অলরেডি ছবিতে এটা হলো সেই রোডটা কি ফেমাস আর ওইখানে নাকি একটা রেল লাইন আছে আমি শিওর না অ্যাকচুয়ালি বাট সবাই বলতেছিল এই জন্য শুনলাম আর আনফর্চুনেটলি আমি যেতে তো পারবো না আর এখানে আসার রোডটা অনেক সুন্দর ছিল সো চলে যাচ্ছি এখন যাব মেবি নীলকণ্ঠ ক্যাবিনে আপনার ওই বিভিন্ন রঙের যে 7 রঙের যে চাটা আছে ওইটা খেতে সো সি ইউ দেয়ার আর এখানে আপনাদের দেখাতে পারলাম না দেখে দুঃখিত বাট আপনারা জেনে রাখেন এখনও গত 7 মাস ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্ধ আছে বর্তমান পরিস্থিতির জন্য যেটা পরিস্থিতিটা কি আপনারা সবাই জানেন সো এটাই হলো আপাতত আপডেট আপনাদের জন্য তো আমি এখন আছি নীলকণ্ঠ ক্যাবিনে এটা হলো 8 লেয়ারের চা আমি 8টা লেয়ার যদিও দেখতে পাচ্ছি না বাট হবে 8টা লেয়ার আর এটা হলো 7 লেয়ারের চা এই চাটা কেমন কেমন ভালো না না সবাই বলতেছে এটা জাস্ট দেখতেই সুন্দর খাইতে তেমন জোস না জাস্ট দ্য হাইপ বাট আসছি এখানে টেস্ট তো করবোই আমার এখানে এটা 8 আর এটা 7 লেয়ারের আমি দুইটা জাস্ট এখন টেস্ট করব এটা হলো সেই নীলকণ্ঠ ক্যাবিন আদি নীলকণ্ঠ টি ক্যাবিন আর আপনাদের সাথে এখন রিসোর্টে দেখা হচ্ছে আবার কালকে সকালে আজকে রাতে বারবিকিউ পার্টি আছে বাট আপনারা ইনভাইটেড না ইট ওয়াজ ফান তো দেখা হচ্ছে সকালে আল্লাহ হাফেজ তো এখন ফাইনালি আমাদের চেক আউটের টাইম এসে পড়ছে আমরা সকালে উঠে নাস্তা করলাম অনেক জোস একটা ব্রেকফাস্ট ছিল
তারপর এখন আমরা জাস্ট চেক আউট করে বের হয়ে যাব এখান থেকে। আর আপনাদের যেতে যেতে ভাবলাম আপনাদেরকে একটু আইডিয়াটা দিয়ে যায়। আর এখানের ম্যানেজার যে শান্ত ভাই আমার পাশে, সো ওনার সাথে আপনাদের একটু পরিচয় করায় দেই। তো শান্ত ভাই, আপনি বলেন যে এখানে যারা এই ভিডিওটা দেখে আসবে বা নর্মালি যারা অনলাইন থেকে শান্তিবাড়িতে আসবে, ওরা কি এক্সপেক্ট করে এখান থেকে, কি টাইপের বাসা আছে আমি অলরেডি দেখাইছি। প্রাইস রেঞ্জটা নিয়ে মানুষের সবসময় একটা কনসার্ন থাকে যে টাকা কেমন দিতে হবে। সো এইগুলো নিয়ে যদি ওনাদের একটু বলতেন তাহলে সাহায্য হতো অন্যদের। ওকে, আমি শান্তিবাড়ির ম্যানেজার। আমাদের এখানে অনেকগুলো কটেজ আছে, ডুপ্লেক্স, উডেন কটেজ, ব্যাম্বো কটেজ, জিপসি। তাহলে আমাদের 1500 থেকে আপনার 5000 টাকা পর্যন্ত আমাদের রুমগুলো পাবেন। 1500 থেকে 5000 এটা হলো বাজেট। আর আপনারা অনলাইনে চেক করতে পারেন। আর আমি ওনার নাম্বার আর শান্তিবাড়ির নাম্বার আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখানে আপনারা আসার আগে অ্যাটলিস্ট যখনই আপনারা ফিক্স করবেন, আপনারা ফোন দিয়ে ওনাদের থেকে আপনার কোন বাড়ির কোন সিজনে, মানে উইকেন্ডে, অফ ডেতে কোন জায়গায় আপনার প্রাইস কত আপনার কনফার্ম হয়ে নিয়েন। আর আমার ব্যাপারে বলে নিয়েন, তাহলে হয়তো আরও কনসিডার করবে আপনাদের। সো থ্যাংকস শান্ত ভাই। উনি অনেক বিজি থাকে, বাট আমাদের অনেক সময় দিয়েছে, অনেক খাতিরদারি করছে। আপাতত আমরা এখান থেকে বের হয়ে যাব সুন। আর তারপর আপনাদের সাথে তো পরের ভিডিওতে আবার দেখা হবেই। আর আমরা জাস্ট আশেপাশের আপনার এখানে শ্রীমঙ্গলে আপনার লাওয়াছড়া বাদে আর কি কি জায়গা আপনার অ্যাট্রাকশন প্লেসগুলো আছে যেগুলো মানুষজন দেখবে? আমাদের আছে মাধবপুর লেক, স্পেশালি যেটা আমাদের ওয়াটারফল হামহাম। এটা যথেষ্ট ট্রেকিং এর, বাট অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, আর আপনার বর্তমান পরিস্থিতির জন্য এখন কি অবস্থা? এখন কি এগুলো সব খুলতেছে? বিকজ লাওয়াছড়া দেখলাম এখনো বন্ধ। না, লাওয়াছড়া বন্ধ। মাধবপুর লেকে আপনারা ঘুরতে পারবেন, আর ওয়াটারফল হামহাম এটাও ঘুরতে পারবেন। আমার স্পেশাল আরেকটা আছে বাইক কাবিল, সেটাও ঘুরতে পারবেন, সেটা ওপেন। এখন সবই ওপেন হচ্ছে। লাওয়াছড়া মনে খুলে দিবে না? লাওয়াছড়া অতি শীঘ্র খুলে দিবে, এখনো খোলা হয় নাই। কালকে তো গিয়ে ঘুরে আসলাম। সো এটাই ছিল। এখন আপনাদেরকে আমি বের হয়ে যাব, চেক আউট করে ফেলবো। নাস্তা শেষ আমাদের, চলে যাচ্ছি আপনার আশেপাশের সাইট সিইংগুলো করতে করতে ব্যাক টু ঢাকা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।